বাট সাথে তোরও না, সাথে আমারও না। সাথে এই তোর রাখ তোর সাথে, আমি আমারটা পাই গেছি। তোর থাক ভাই গেছিস মানে কি পাইছস? মতো সাইকেলটা নিয়ে গেলাম। শিট, মেয়েটাকে ধরতে পারলাম না। ইস, মেয়েটা কি সুন্দর ছিল, আমার দেখা সবচেয়ে সুন্দর মেয়ে, একদম পরীর মতো। কিসের সাথে কিসের তাই সব বাদ, প্রেম করলে এই মেয়ের সঙ্গেই প্রেম করি। কিন্তু এই মেয়েকে দেখে তো মনে হচ্ছে মেয়েটা অনেক বড় লোকের মেয়ে। আমার মনে হয় না মামা তুই এই মেয়েকে পড়াতে পারবি। আরে বড় লোকের মেয়ে তো কি হয়েছে? হ্যাঁ, সিনেমা দেখিসনি বড় লোকের মেয়েরা গরিবের ছেলের সাথে প্রেম করে? আর এই মেয়েটার চোখ দেখে আমি বুঝতে পেরেছি এই মেয়েটা সবার থেকে আলাদা। প্রেম যদি আমি করি তাহলে এই মেয়ের সঙ্গে করি। দেখ মামা, এসব ধনী মেয়েদের পিছিয়ে ঘুরে না কোনো লাভ নাই, শুধু শুধু টাইম নষ্ট, আর পাত্তা তো পাবেই না। বুঝতে পেরেছি, তোমরা আমাকে ডিমোটিভেট করছো না, যাতে এই মেয়ের সঙ্গে আমি প্রেম না করি আর তোমরা লাইন মারতে পারো। হবে না মামা, হবে না। বুঝছি মামা বুঝছি, এখন তুই এইটা বল যে এই বড় লোকের মেয়েকে তুই পড়াবি কিভাবে? ইমপ্রেস করবো, দিনে রাতে বিকালে শুধু ইমপ্রেস করেই যাবো। দেখবি এই মেয়ের মনে ভালোবাসার ঘন্টা বেজে যাবে। যা যা যা, যেভাবে বলেছি সেভাবে। ড্রাইভার চলো। টাকাটা না সকাল থেকে কিছু পাইনি, এখানে খোদা ম্যাডাম। এই যে ভিক্ষুক, তোমাকে তো আমি খুঁজতেছিলাম, সকাল থেকে ভিক্ষা দিব ভিক্ষুক খুঁজতেছি, পাইতেছি না। এই নাও 5,000 টাকা রাখ। 5,000 টাকা? স্যার আপনি তো মনে হয় তাহলে অনেক বড় লোক। ম্যাডাম স্যার অনেক বড় লোক। কি ব্যাপার, আপনি দাঁড়িয়েছেন কেন? গাড়ি স্টার্ট কর। শোনো, তোর যেটা বলতেছিস মনে আছে তো? মনে তো আছে মামা, কিন্তু আমাকে দেখে চিনে ফেলবে না তো? আরে চিনবে কেমনে, তখন তো ফকিনের গেটাপে ছিলি। কিন্তু চলে আসছে। এই দেখে চলতে পারেন না, অন্ধ নাকি আপনি? এই মেয়ে আমার দোষ, দিবি একটা কানে নিচে। দেখ না কে কোয়া লাগে। এই ওখানে কি হচ্ছে? এই মেয়েদের সাথে কি ওইভাবে কথা বলে? হ্যাঁ, এই সরি বল, সরি বল বলছি। সরি। আরে ব্যাগ গুলো তোল, দে তুলে দে। ইটস ওকে, আই চল। আচ্ছা আপনারা যান, হ্যাঁ তো বখাটা ছেলে পেলে এগুলো আসবে। যা বেশি কথা না, সরি বলুন। যে মেয়ের জন্য আমাকে থাপ্পড় মারলি, সে মেয়ে তো তোকে থ্যাঙ্কস দিল না, শুধু শুধু আমাকে মারলি। হ্যাঁ জানিস, বাসায় তো আব্বু আম্মু আমার জন্য ছেলে দেখা শুরু করেছে। এখনই ছেলে দেখা দেখি জীবনে প্রেম টেম করবি না, বিয়ে করে ফেলবি? ইচ্ছে তো ছিল একটা প্রেম করার, কিন্তু প্রেম করার মতো কাউকে খুঁজেই পাই না। হাই, কেমন আছেন আপনারা? ভালো আছি, কিছু বলবেন? হ্যাঁ, ওই যে আমাকে চিনতে পারছেন না, ইয়েস্টারডে আপনাদেরকে যে হেল্প করলাম। হ্যাঁ চিনতে পেরেছি, কিছু বলবেন? হ্যাঁ মানে এই দিক দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ আপনাদেরকে দেখলাম, আপনাদের একটু কথা বলে যাই। তা গিটার নিয়ে ঘুরছেন, গিটার বাজাতে পারেন? যে মানে পারবো না কেন, হ্যাঁ রেগুলার গিটার বাজাই, পারি। তাহলে একটা গান শোনা। মানে গান, আসলে হয়েছে কি আমার আঙ্গুলে না খুব ব্যথা, কালকে শোনাই। শোনো, তুমি যে কি কারণে আমার সামনে গিটার নিয়ে এসেছো আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। ভালো হয়ে যাও, ঠিক আছে, এগুলো সব বাদ দাও। কিরে, ছেলেটা তোকে দেখে এরকম লজ্জা লাল হয়ে গেল কেন? আর আর বলিস না, বদমাশ একটা ছেলে। বেশ কয়েকদিন ধরে দেখছি ও আমাকে ফলো করছে। চল। তোর কি মনে হয় সে এত রাতে বাগানে আসবে? দেখ মামা, অনেক সময় হয়েছে, চল চলে যাই। সেই রাত 12টা থেকে কেক নিয়ে দাঁড়িয়ে আছে কি চলে যাওয়ার জন্য? কেবল তো রাত 2টা বাজে, প্রয়োজনে সকাল পর্যন্ত ওয়েট করবো। আমার মনে হয় না মেয়ে এত রাতে বারান্দা। দেখ, ডিপ্রেশনে ফেলিস না, আমার মন বলছে ও ঠিকই আসবে। আর আমাদের এসব দেখে ও খুশিতে আত্মহারা হয়ে যাবে। দেখিস ও আমাকে দেখে মুচকি একটা হাসি দিবি। দেখবো না কেমন মুসকি আসি। দেখ ওই তো মামা চলে আসছে। দেখছিস, তোকে আগেই বলছিলাম তুই ভুল মাছ স্বীকার করতে আসছিস। আর এইসব বড় লোকের মেয়ে, বড় লোকের মেয়ের কখনো মন হয় না, মন একটা পাথর। চল, অনেক হয়েছে, চল। দেখ বন্ধু, এই সমস্ত বড় লোকের মেয়ের পিছনে সময় নষ্ট না করে রেঞ্জে আসতে হবে। এসান একদম ঠিকই বলছে। মেসেঞ্জারে সকাল থেকে 63 জন মেয়েকে আই লাভ ইউ লিখে পাঠিয়েছি, যে রিপ্লাই দিবে তার সাথে প্রেম করতে হবে। ভাবি বল, হ্যালো ভাবি। হিমেল দাঁড়ালে কেন? চলো। ভাবি তুমি বরং যাও, আমার একটা কল আসছে, আমি কথা বলে আসছি। আচ্ছা ঠিক আছে। আর কতদিন পর তোমার সাথে দেখা। আপু কেমন আছো তুমি? ভালো আছি রে, তুই কেমন আছিস? আমি ভালো আছি। দুলা ভাই কেমন আছে? আছে, ভালোই আছে।
আচ্ছা আব্বু আম্মু খালামণি ওরা সবাই কেমন আছে? হ্যাঁ, ওরা তো সবাই ভালোই আছে। আচ্ছা আপু, তুমি তো চাইলে আবার বাসায় আসতে পারো, দুলাভাইকে নিয়ে চলে আসো না। আমি তো যেতেই চাই, কিন্তু বাবা মা তো আমাদের বিয়েটা এখন মেনে নেয়নি। আর তাছাড়া তুই জানিস, ওরা এখনো চাই আমি ওকে ডিভোর্স দিয়ে ওদের সেই পছন্দের বড়লোক ছেলেকে বিয়ে করি। ওদের কাছে টাকাটাই সব। আচ্ছা আপু, ওই ছেলেটাকে দেখলাম তোমার সাথে আসলো, তুমি কি ওই ছেলেটাকে চেনো? ও তো হিমেল, আমার দেবর। আচ্ছা দাঁড়া, আমি ওর সাথে তো পরিচয় করাবো। এই হিমেল, এদিকে আসো। হিমেল, ও হচ্ছে আমার খালাতো বোন। ও আচ্ছা, ভাবি তোমরা থাকো, আমি ওই দিকটা আছি। ও খুব লাজুক ছেলে জানিস তো, মেয়ে দেখলেই লজ্জা পায়। কি? ও লাজুক? ও তো আজকে একটা ফাজিল ছেলে। কেন, তুই কি আগে থেকে চিনিস? তো চিনবো না? ইদানিং দেখছি আমাকে ফলো করছে, জানো আমার সাথে প্রেম করার ট্রাই করছে, প্রতিদিন রাস্তায় ডিস্টার্ব করে। কি বলিস? আমি তো জানি ও অনেক ভালো ছেলে। ও ভালো ছেলে না? তুমি এখানে দাঁড়াও, আমি ওর সামনে যাচ্ছি, তুমি দেখো আমার সাথে কি করে। এই যে আরে বুঝলাম না আপু, ও এমন করলো কেন? তোকে তো বলেছিলাম ও ভালো ছেলে, তুই শুধু শুধু ঘুমিয়েছিস। আপু তুমি এখন ওকে চেনো না, আমি খুব ভালো করে ওকে চিনি। আচ্ছা বাদ দে তো, চল আমরা বসি। না না, এত সহজে তো আমি বাদ দেবো না। ও হয়তো তোমাকে দেখে কিছু বলতে পারেনি। তুমি এক কাজ করো, ওর ফেসবুক আইডি আমাকে দাও তো, দেখো আমি ওকে টেক্সট করছি, ওর সাথে সাথে রিপ্লাই দিবে। এই দেখ তো কেউ রিপ্লাই দিছে নাকি? বন্ধু 63 জনের একজনও তো আই লাভ ইউ রিপ্লাই দেয় না, কিন্তু আননোন একটা আইডি থেকে নিজে থেকে তোর আই লাভ ইউ লিখছে। কি কস দেখি? আরে আসলে তো কি করবো এখন আমি? কি করবি মানে? ওটা রিপ্লাই দে, ওটা দেখা কতটা। আচ্ছা তা কিরে, ও মেসেজ তো সেন্ড হতেছে না। ও মা, আবার রেস্ট্রিক্টেড দেখাইতেছে। দেখ তো 12 ঘন্টার জন্য রেস্ট্রিক্ট হয়েছে। কিন্তু কেমন হলো? কেমন হলে বুঝছ না? দিন রাত 24 ঘন্টা তো মায়ের আইলে লিখতে লিখতে ঝালাপালা করে লাইছে, পুরো মেসেঞ্জারটা নষ্ট করে লাইছস। তো যে আইডি আছে এডি তোর জন্য। যে একটা ম্যান নিজে থেকে আমার আই লাভ ইউ লিখছে, ওরা আমি রিপ্লাই দিতে পারতেছি না, 12 ঘন্টা নাকি আবার ওয়েট করতে হবে। কিছু হইলো? ও আমার তো প্রোফাইল পিকচার দেখা যাইতেছে না। সবুর কর, সবুরে মেওয়া বলে, দেখবি ভালো কিছু আছে, ভালো কিছু হবে। কি রে, রিপ্লাই পেলি? না আপু, এখনো তো কোনো রিপ্লাই আসলো না। তোকে বলেছিলাম না ও খুব ভালো ছেলে। আমার তো মনে হয় তুই ওর প্রেমে পড়ে গেছিস। আপু চুপ থাকো তো। খুব ভাব নিচ্ছে তাই না? আমাকে দেখে ইগনোর করা হচ্ছে। রাতে তোমার খবর আছে। কখন যে 12টা বাজবে আর অপেক্ষা করতে পারতেছি না। জীবনের প্রথম কোন একটা মেয়ে আমাকে আই লাভ ইউ লিখেছে, কিন্তু ভাগ্যটা এতই খারাপ, সেটা কে আমি এখনো বুঝতেই পারতেছি না। আর মাত্র 30 মিনিট। এখনো রিপ্লাই করলো না, এখন কি করবো? ওকে ফোন দিব নাকি দেবো না? না, ও যে আমাকে ইগনোর করেছে এটা আমি কোনোভাবেই মানতে পারছি না, কিন্তু ওটা কেন করবে? ইচ্ছে করে যদি অনেক চাকরি না, একটা কল করি। কি রে বন্ধু, বন্ধু ওই আইডি থেকে কল আসছে, কি করবো? কি বলিস? কথা বল কথা বল কথা বল কথা বলবো। হ্যাঁ অবশ্যই কথা বল। হ্যালো, কি ব্যাপার? আপনাকে সেই দুপুর 12টা টেক্সট করেছি, এখনো রিপ্লাই দেননি কেন? খুব ভাব আপনার তাই না? এত ভাব দেখানোর কি আছে? এই মেয়ে তো আমাকে ভুল বুঝতেছে। আমি নাকি খুব ভাব নিচ্ছি, কিন্তু আমার আইডি তো রেস্ট্রিকশনে ছিল, আমি কিভাবে রিপ্লাই করবো বল? তো ভাবুক না যে তুই ভাব নিতেছস, তোর আইডি যে রেস্ট্রিকশন আছে এটারও বুঝতেই দিস না। এটা তোর একটা ভ্যালু আছে না, ওটা ভাব নে। ঠিক বলিস। হ্যালো, আসলে আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি তো এসব দেখার আসলে টাইম থাকে না। আর আমি তো এলাকার বখাটে বান্ডেলে ছেলে না যে আমার অহরহ টাইম আছে। আর এরকম হাজারটা মেসেজ আমার মোবাইলে আসে, আমি কি করবো বলে? একা মানুষ, এতগুলো রিপ্লাই কি আমি একা দিতে পারবো? ও তাই নাকি? তাহলে তো মনে হচ্ছে আপনি বিরাট সেলিব্রিটি। হ্যাঁ মানে ওই আর কি। না মানে অনেক মেয়েরই তো আপনি ক্রাশ তাই না? রোজ রোজ মনে হয় অনেক মেয়েরই আপনাকে আই লাভ ইউ টেক্সট করে তাই না? হ্যাঁ আসলে এত মেয়েরা আমাকে মেসেজ দিলে আমি কি করতে পারি বলেন? তা কি করছিলেন? আমি ওই যে বন্ধুদেরকে পাঠিয়ে দিয়ে পড়তে বসেছি। আমি স্টাডিতে খুব সিরিয়াস তো। ও তাহলে তো মনে হচ্ছে আপনি পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস তাই না? হ্যাঁ হ্যাঁ খুব। তো আগামীকাল চলুন আমরা দুজন মিলে কোথাও ঘুরতে যাই। এই বন্ধু, ও তো আমার সাথে দেখা করতে চাচ্ছে, কি করবি? এত তাড়াতাড়ি রাজি হয়ে যাস, আর একটু ভাববো। ভাবিব। আসলে কি যে বলবো, আমি তো বিজি মানুষ, সময় তো পাই না। তারপরও আপনি যখন আমাকে রিকোয়েস্ট করছেন, তাহলে কালকে আপনার সাথে দেখা করবো। আচ্ছা ঠিক আছে, আমি রাখি। হ্যাঁ, আমি আমার লোকেশনটা আপনাকে টেক্সট করবো। হ্যাঁ, কেন জানি না এখন খুব ভালো লাগছে। আমি কি ওই প্রেমিতেই পড়ে গেলাম? না না, আমি কেন প্রেমে করতে যাব? ও তো আমার সাথে ভাব নিয়েছে, আমি তো সেই প্রতিশোধে নিলাম। কিন্তু কালকে কি যাব নাকি যাব না? কি ব্যাপার?
আমাকে দেখে মুখ লুকাচ্ছ কেন? ওই এমনি। কালকে রাতে তো খুব মিষ্টি মিষ্টি কথা বলছিলে, তাহলে এখন আমার ভাব নিচ্ছ কেন? হ্যাঁ, কালকে রাতের মেয়েটা তুমি ছিলে? কেন, অন্য কাউকে ভেবেছিলে? ও মাই গড, আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি আমাকে আই লাভ ইউ লিখেছিলে। ভেবে দেখলাম যে ছেলেটা আমাকে ইমপ্রেস করার জন্য এত কিছু করলো, আমার বার্থডে উইশ করার জন্য কয়েক ঘন্টা ওয়েট করলো, তাকে তো একটা চান্স দেওয়াই যায়, তাই না? আমার না সত্যি বিশ্বাসই হচ্ছে না। দেখো আমার হাত পা কেমন কাঁপতেছে। দাও একটা কাজ করি, আমার বোনকে একটা কল দিই। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ঈশান, কই তুই? এই তো মামার চা দোকানে। আরে আমার তো প্রেম হয়ে গেছে। বসলি মামা, কার লগে কেমনে কই? আরে হ্যাঁ, ওই যে বড় লোকের মেয়েটা আছে না, ওর সাথে। বাহ, তাইলে অবশেষে তুই সাকসেস, তাই না? আরে হ্যাঁ, তুই যদি দেখা করতে চাস তাড়াতাড়ি চলে আয়। তুই ওর সামনে আমার ফকির সাজাইছস, আমার মাই দিছস, আমার কি কোনো মান সম্মান নাই? থাক তো বড় লোক আর আমি যাইতে পারবো না, রাখ ফোন রাখ। কি বন্ধুদের জানাচ্ছিলে? ইয়ে মানে না না, বুঝতে পেরেছি, ছেলেরা প্রথম প্রেমে পড়লে সবার আগে বন্ধুদেরকেই জানায়। তোমার এসব কাণ্ড কারখানা কিন্তু আমাকে ইমপ্রেস করেছে। তো ফার্স্ট টাইম গার্লফ্রেন্ডের সাথে মিট করেছো, ঘুরতে নিয়ে যাবে না? হ্যাঁ যাবো তো, চলো যাই চলো। শুধু কি আমাকে পটাতে এত কিছু করেছিলে, নাকি অনেক মেয়ের পেছনে ঘুরেছিল আগে? আরে না না, কি বলছো? তোমাকে দেখার পর থেকে আমার সবকিছু শুধু তুমিই ছিলে। কিন্তু তোমার বার্থডের দিন আমার খুব মন খারাপ হয়েছিল। আমি কত প্ল্যান করেছিলাম, কিন্তু তুমি আমাকে একটা হাই পর্যন্ত দাওনি। সরি। সরি বলার কোনো দরকার নেই, এখন তো আমি অনেক খুশি তুমি আমার সাথে আছো। চলো চলো বেলুন ফোটাবো। চল। তোমার স্টাডি শেষ না? হ্যাঁ শেষ তো। তাহলে চাকরিতে জয়েন করছো না কেন? আরে আমি কি কম চেষ্টা করছি নাকি? একটা চাকরি পেলেই জয়েন করে ফেলি। নাও খাও তো। হ্যালো। হ্যালো শ্রেয়া, হ্যাঁ বলো। আমার তো চাকরি হয়ে গেছে। ওয়াও, সত্যি? হ্যাঁ কালকে থেকে জয়েন। স্যালারি কত? 15,000 টাকা। কি হলো? মাত্র 15,000 টাকা? না না, এই জব করার কোনো প্রয়োজন নেই, তুমি অন্য কোনো জবে ট্রাই করো। আরে আজকালকে কি জব পাওয়া এত সোজা নাকি? অনেক কষ্টে একটা জব পেয়েছি, আর এটা লেগে থাকলে আস্তে আস্তে বেতন বাড়বে। কিন্তু তুমি এত অল্প বেতন পেলে আমি আমার বাবা মার কাছে তোমার কথা বলবো কি করে? তুমি কোনো টেনশন করো না, ওনারা বলেছে সেল বেশি হলে আমাকে কমিশন দিবে, আর ওটাতে আমাদের হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা একটা কাজ করো, বিকালে পার্কে এসো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? আচ্ছা ঠিক আছে। ওকে। ছেলের বেতন মাত্র 15,000 টাকা? হ্যাঁ মা। হ্যাঁ মা, এই ছেলেকে তুমি বিয়ে করবে তাই না? এই তোমার বাবা আসলে তুমি কি বলবে যে মাত্র 15,000 টাকা স্যালারি পায় এই ছেলেকে তুমি বিয়ে করছো? শোনো মেয়ে, যে পাত্র তোমাকে দেখতে আসে না তাদের গাড়ির ড্রাইভারের বেতন এই ছেলের চেয়ে 3 গুণ বেশি। মা, ও নতুন জয়েন করেছে, তুমি দেখবে আস্তে আস্তে ওর প্রমোশন হয়ে যাবে। আরে এটাই তো প্রবলেম, তুমি একটা বাড়িওয়ালা কোটি কোটি টাকার গাড়িওয়ালার ছেলেকে বিয়ে করতে যাচ্ছ, আর তুমি কিনা এইরকম একটা সাধারণ ছেলের প্রেমে তুমি মজে আছো। আশ্চর্য। শোনো, যে ছেলের কথা, যে প্রবাসী একটা ছেলের কথা বলেছিলাম না, সেই ছেলে আজকে 3.5 কোটি টাকা দিয়ে গাড়ি কিনেছে, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, তুমি দেখো? আমার দেখার প্রয়োজন নেই, তুমিই দেখো। তা দেখবে কেন? এটা তো ভালো লাগবে না তাই না? তোমার ওই 15,500 টাকা ছেলের বেতনকে খুব ভালো লাগবে তাই না? অসভ্য মেয়ে। দেওয়ার জন্য তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ নতুন বাইক কিনেছি, তাই ভাবলাম তোমাকে ডেকে সারপ্রাইজ দিব। কি, এটা নতুন বাইক? আসলে সেকেন্ড হ্যান্ড বাইক, কিন্তু আমার কাছে তো নতুন, তাই না? ও হ্যাঁ। অফিস এসে যাতে দ্রুত তোমার কাছে চলে আসতে পারি, তাই বাইকটা কেনা। অফিস থেকে তারপরে এসে রোজ দুজন ফুচকা খেতে যাবো। বাইকটা সুন্দর না? হ্যাঁ সুন্দর। চলো আজকে তোমাকে পুরো শহরটা ঘুরবো আমার বাইকে করে। না না থাক, আমি না হয় ড্রাইভারকে ডাকি, আমাদের গাড়ি দিয়ে না হয় বের হবো। আরে তুমি পাগল নাকি? ওই বদ্ধ গাড়িতে কি শহরের আলো বাতাস উপভোগ করা যায়? শহরের আলো বাতাস উপভোগ করতে হলে আমার বাইকে চড়তে হবে। চলো বাইকে চলো, তাহলে বুঝবে কত মজা। চলো। কিরে, তুই নাকি হিমেলের সাথে চুটিয়ে প্রেম করছিস? কে বলেছে? হিমেল? সে যাই বলুক, কথাটা সত্যি কিনা তাই বল। আসলে বুঝছি। আচ্ছা খালু সব জানে? না, আবুকে তো এখনো কিছু বলিনি, কিন্তু আমু সবকিছুই জানে। তাই? যাক ভালো। আচ্ছা আপু, ও তো তোমার দেবর, ওর বিষয়ে তুমি কি কি জানো আমাকে একটু বলো না। ও এমনিতে খুব দুষ্টু ছেলে জানিস তো, কিন্তু ওর কিছু ভালো দিক আছে। এই যেমন ধর সবাইকে সম্মান করা, মাকে ভালোবাসা, অন্যের উপকারে সবার আগে ঝাঁপিয়ে পড়া, এরকম অনেক ভালো গুণ কিন্তু ওর মধ্যে আছে। আচ্ছা আপু, ওর ফ্যামিলিতে ওর মার ভাই ছাড়া কেউ নেই তাই না? কেন থাকবে না, এখন আমি আছি না। তুমি নিজের জীবনে একটা ভুল করেছো, তোমার বাবা মা এখন পর্যন্ত মেনে নিতে পারে। এখন বোনটাকে এসব কথা বলো না মা, ওকে একটু বোঝাও যেন এই আবল তাবল কাজগুলো না করে। কিন্তু খালা, হিমেল ভালো ছেলে। এত ভালো ছেলে আমার দরকার নেই, আগে অবস্থা তারপর হচ্ছে ব্যবস্থা। পেটে ভাত না থাকলে এত ভালো ছেলে দিয়ে আমার কোনো লাভ নেই।
পেটে ভাত না থাকার মতো অতটাও গরিব কিন্তু না মা। আরে জানি জানি সবকিছু জানি, আমি খবর নিয়েছি। ছেলের বাবা ছোটবেলায় মারা গেছে, আর মা একটা হাসপাতালের সেবিকা, একটা ভাড়া বাসায় থাকে। আর ছেলেটা একটা আইটি কোম্পানিতে ছোট্ট একটা জব করে, যাকে বলে একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার, তাই না দিদি? হ্যাঁ, শোনো, আমার বিয়ের জন্য না অনেক বড় বড় প্রপোজাল আসছে। তার ইঞ্জিনিয়ার প্রবাসী, ঢাকায় 2-3টা বাড়ি, অনেক ব্যান্ড গাড়ি, মানে টিলাহি কাণ্ড। আর জানো, এই ব্যবসায়িক ছেলেরা পর্যন্ত প্রস্তাব নিয়ে আসছে। এবার তুমি বলো মা, আমি মা হই, ওর সব ঘর রেখে আমি এই ঘরে কেন যাবো মেয়েকে বিয়ে দিতে? কিন্তু খালা, ওদের পছন্দ অপছন্দেরও তো একটা বিষয় আছে। কোনো বিষয় নেই, কোনো ব্যাপারই না। শোনো মা, একটা বাউন্ডারি ছেলের সাথে প্রেম হয়েছে, আচ্ছা ঠিক আছে, কিন্তু বিয়ে কিন্তু অসম্ভব ব্যাপার। নিজের জীবনে একটা ভুল করেছো মা, মানে কিছু মনে করো না। মানে বোনটাকে উস্কাচ্ছ কেন? একে একটু বুঝাও মা। আচ্ছা মা, তুমি আমাকে বলো, কোনো মা কি চায় কখনো যে তার মেয়েটা সারা জীবন কষ্টে থাকুক? ওর বাবাও তো এটা চাইবে না। মা, আমি হিমেলকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তুমি এই কথাটা আর একবারও বলবে না। তোমার বাবা শুনলে না তোমাকে একদম বেড়ে ফেলবে, বুঝতে পেরেছো? আর তুমি কখনো তোমার বাবার সঙ্গে এই কথা বলবে না। তোমার বাবা জেনে বুঝে শুনে একটা যোগ্য পাত্রের সাথে তোমার বিয়ে ঠিক করেছে, চুপচাপ তুমি বিয়ে করে নেবে, একটা কথা তুমি বলতে পারবে না। আরে আরে দেখ, তুমি এতক্ষণে আসলে? আমি তো তোমার জন্য কতক্ষণ যাবত ওয়েট করতেছিলাম। শুনলাম উত্তর বাটাতে নাকি একটা জমজমাট মেলা হচ্ছে, চলো আমার বাকি করে ঘুরতে যাবো। না, আমি কোথাও যাবো না। তো সমস্যা নেই, তাহলে চলো আমরা ওই দিকটায় বসি। এখানেই দাঁড়াও। কি হলো, তুমি এরকম শক্ত কথা বলছো কেন? দেখো হিমেল, তোমার এই পাগলামো আর অতিরিক্ত ভালোবাসার কারণে আমি একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কি ভুল সিদ্ধান্ত? আমাদের রিলেশনে জড়ানো উচিত হয়নি। হয়তো আমাদের বিয়ে সম্ভব, কিন্তু সংসার করা সম্ভব না। তুমি আমার চাহিদা কখনোই পূরণ করতে পারবে না। আমি যেভাবে বড় হয়েছি, তুমি সেইভাবে কখনো আমাকে রাখতে পারবে না। তুমি এখন চালাচ্ছ একটা বটবটি বাইক, আর যেখানে আমার বাবা BMW ওয়ালা ছেলে নিয়ে বসে আছে। তুমি ঢাকাতে ছোট্ট একটা ভাড়া বাসাতে থাকো, আর আমার বাবা যার সাথে আমার বিয়ে ঠিক করেছে তার ঢাকাতে 3-4টা বাড়ি আছে। এখন তুমিই বলো, আমি তোমার সাথে কি করে সুখে থাকবো? কি হলো, চুপ করে আছো? তুমি কি আমার সুখ চাও না, নাকি তুমি চাইছো সারাটা জীবন আমি এভাবে কষ্টতেই থাকি? তুমি সুখে থাকো, আমি তো সেটাই চাই। তুমি কষ্টে থাকবে এটা তো আমি কখনো চাই না। তাহলে এটি আমাদের শেষ দেখা, তুমি আমাকে মাফ করে দিও। আমি যাচ্ছি। কিরে, হিমেলের কথা মনে পড়ছে? আগামীকাল আমার বিয়ে, অথচ দেখো ওর মনে হচ্ছে কোনো ফিলিংসই নেই। ও তো একটাবার আমাকে ফোন দিয়ে বলতে পারে, শ্রেয়া তুমি এই বিয়েটা করো না, আমার খুব কষ্ট হচ্ছে, আমি তোমাকে অনেক ভালোবাসি। মানুষ যখন অনেক বেশি কষ্ট পায় তখন তার মনটা পাথর হয়ে যায়। তাহলে কি আপু অনেক কষ্ট পাচ্ছে? তুই কেমন মানুষ বলতো? একটা মানুষের 24 ঘন্টার প্রতিটা সেকেন্ড তুই ছিলিস। তার ধ্যান জ্ঞান ভবিষ্যৎ পরিকল্পনা সব সব শুধু তোকে ঘিরেছিল। আর তুই বলছিস তার কষ্ট হবে না? হ্যাঁ, আমি বুঝতে পারছি ওর খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমি যে ওর কাছে ফিরে যাব, ও আমাকে কি করে রাখবে বলো? ও তো ছোট্ট একটা বাসায় ভাড়া থাকে, ছোট্ট একটা চাকরি করে। তোমার কি মনে হয় আমি ওর কাছে গেলে ও আমাকে বাকি জীবন সুখে রাখতে পারবে তো? কেন আমি থাকছি না? তুই নিজেকে প্রশ্ন কর, তুই এখন মানসিকভাবে হ্যাপি তো? না আপু, ওর কথা খুব মনে পড়ছে। তুই এখন যাকে বিয়ে করছিস সে খুব বিজি একটা মানুষ, সারা দিন 24 ঘন্টা মিটিং শিটিং বিজনেস কেরিয়ার এইসব নিয়েই বিজি থাকে। তোর প্রতি তার দায়িত্বটা থাকবে, কিন্তু ভালোবাসা সেইভাবে কোনো দিনই আসবে না। দেখবি প্রমাণ চাস? ওকে ফোন কর, ফোন করে বল যে তুই বিয়েটা 1 সপ্তাহ পরে করবি। ততদিন ঘুরি ফিরি একটু দেখি, বল দেখ কি বলে। আচ্ছা ঠিক আছে, আমি এখন কল করছি। কি ব্যাপার, হঠাৎ ফোন দিলে যে? আর যা বলবে একটু দ্রুত বলো, আমি একটু ব্যস্ত আছি। না মানে আমি চাচ্ছিলাম কি, আমরা না হয় আরো 1 সপ্তাহ পর বিয়ে করি, মানে 3-4 দিন আগে ঘোরাফেরা করি, একে অপরকে চিনি জানি, তারপর না হয় বিয়েটা করি। না না, আমার তো এত সময় নেই, আমি তো অনেক ব্যস্ত শিডিউলের মধ্যে বিয়ের ডেটটা ফিক্সড করেছিলাম। এখন বিয়ে তো পিছানো যাবে না, তুমি বিয়ে করতে না চাইলে একবারে ক্যান্সেল করে দাও, সমস্যা নেই, কিন্তু সময় না যাবে না। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি, বাই। কি তোমার পেয়েছিস? হ্যাঁ আপু। শোন, তার কাছে মনে হচ্ছে তুই তার ধন সম্পদ দেখেই তাকে বিয়ে করছিস। তুই তার কাছে শুধুমাত্র একটা অপশন মাত্র, কিন্তু হিমেলের কাছে তুই অপশন না, তুই হিমেলের সবকিছু। আমার বিশ্বাস সে তার পুরোটা সময় তোকে দেবে, সে তোর সাথে তোকে সাথে নিয়ে সফল হতে চেষ্টা করবে, আর সে সফল হলে আরো বেশি তোকে আঁকড়ে ধরে ভালোবাসবে। কারণ তুই তার সম্পদ দেখে ভালোবাসিসনি, তুই তাকে সম্পদ তৈরি করতে তার পাশে ছিলিস। তার সফলতার সিঁড়ি হবি তুই,
তখন দেখবি সে তোকে আরো পাগলের মতো ভালোবাসবে। তাহলে এখন আমি কি করবো আপু? বিয়েটা কি ভেঙে দেবো? তুই নিজেকে প্রশ্ন কর, উত্তরটা তুই নিজেই খুঁজে পাবি। হিমেল, তুমি তুমি এখানে কেন? তোমার আজকে বিয়ে? আমি এই বিয়ে করবো না। আমি বিয়েটা ভেঙে দিয়েছি। কেন? তোমার না বড়লোক জামাই তোমাকে টাকার সাগরে ডুবিয়ে রাখবে, তাহলে সেই বিয়ে ভেঙে দিয়েছো কেন? টাকা সাগরে ডুবে রাখলে তো তখন আমি নিঃশ্বাস আটকে মারা যাব। তখন আমার কি হবে? মানে তুমি কি বলতে চাচ্ছ? মানে তাকে বিয়ে করলে হয়তো আমি ভালো থাকবো, কিন্তু সুখে থাকতে পারবো না, কারণ আমার সুখ পাখি তো তোমার কাছে। জানো, এই কয়েকটা দিন আমি তোমার সাথে কথা বলিনি কেন যেন আমার কাছে মনে হচ্ছিল আমি চৈত্র মাসের অনাহারে আছি। বারবার শুধু মনে হচ্ছিল হিমেল কেন আমাকে কল করছে না, হিমেল কেন আমাকে ডিস্টার্ব করছে না। বিশ্বাস করো, তার ওই BMW গাড়িতে চড়ে আমি হয়তো ভালো থাকতে পারবো, কিন্তু আমার সুখ তো তোমার ওই ভটভটি গাড়িতে। এই ভটভটি গাড়িতে চেপে ফুচকা খাওয়ার যে একটা ফিলিংস, এটা আমি ওনার BMW গাড়িতে চড়েও পাবো না। আমার সুখ শান্তি সবকিছু তো তুমি। তোমাকে ছাড়া আমি কিভাবে ভালো থাকবো বলো? জানো, যখন তুমি আমার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলে তখন তখন আমি ভীষণ কষ্ট পেয়েছিলাম। তখন তোমার নামে আমার যত অভিযোগ ছিল সব আমি আল্লাহর কাছে দিই, কিন্তু আল্লাহ সত্যিই মহান। এখন তোমার প্রতি আমার আর কোনো অভিযোগ নেই, আমি সব অভিযোগ তুলে নিয়েছি। অভিযোগ যদি নাই থাকে তাহলে তোমার হবু বউকে নিয়ে তোমার এই নতুন বাইকে চড়ে ফুচকা খেতে নিয়ে যাবে না? অবশ্যই, আমার হবুকে নিয়ে নতুন বাইকে করে ফুচকা খেতে যাবো। চলো।